নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। গত 6ই নভেম্বর বিহারে প্রথম দফার ভোট খিচুড়িপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটা অবশ্য নির্বাচন কমিশন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কারণ ভোটদানের হারও বেশ ভালো। প্রথম এসআইআর এর রাজ্য কিন্তু বিহার, যেটা এনডিএ জোট বেশ আশাবাদী। আর হতাশ নয় কিন্তু আইএনডিএ জোটও টাক্কার সমানে সমানে। সব দলের কিন্তু জয়চন্দ্রা সক্রিয়। আগামী 11ই অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের কিন্তু নির্বাচন। সব দল থেকে হেভিওয়েট নেতা, শুধু হেলিকপ্টার বিহারের ওই যে এয়ারপোর্ট, সেখানে আসছে যাচ্ছে, তেল ভরছে, সে এক মহা বিপ্লব সবাই বলছে আর কি। যাই হোক, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আইএনডিএর যে জোটের একটা মুখ, যে আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি, তিনি কিন্তু কোনো প্রচারে নেই। এই বিহার নির্বাচনে কোনো কথাও নেই। এটা কেন? এটাও একটা বিশেষ প্রশ্নচিহ্ন জেগেছে জনমানসে। তার দল যে টিএমসি, তারও কোনো হেভিওয়েট নেতা নেত্রীরাও সেখানে উপস্থিত হয়ে তাদের যে জোটের এই কোনো প্রচারেও নেই। যাই হোক, অন্যদিকে আর একটা মজার বিষয় রয়েছে, কি জানেন? কেশরীলাল যাদব, অভিনেতা গায়ক, তার সঙ্গে ভোজপুরি সুপার পবন সিং এর তরজা বিহার রাজনীতিতে জমে উঠেছে, ব্যক্তিগত থেকে রাজনীতি পর্যায়ে। এর মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে, যাকে দল ও ঘর থেকে বহিষ্কার করেছে, সেই তেজ প্রতাপ যাদব, যিনি ব্ল্যাকবোর্ড সিম্বলে নতুন দল গঠন করেছেন, জনশক্তি জনতা দল, তিনি বলছেন যে জয়চন্দ্রা আর জেডিকে এবং আগামী দিনে তার দলেই স্বয়ং লালু প্রসাদ আসবেন, তিনি তার সম্পদ হবেন। যাই হোক, ভালো কথা, যদি হন তো খুবই ভালো কথা। এরই মধ্যে এয়ারপোর্টে সম্প্রতি দেখা যাচ্ছে তেজ প্রতাপ যাদব ও বিহার